আমি জানি না আপনি কেন আমাকে ডিভোর্স পেপার পাঠালেন। আমি এখন কি করবো স্যার? আপনি কেন সবটা মিথ্যে করে দিলেন? এতদিন তুমি রাজনন্দিনী সেজে কেন ছিলে এই বাড়িতে? সবকিছু নিজের নামে করে নেবে বলে। Shut up. Just shut up. তোমার মুখ থেকে আমি আর একটা কথাও শুনতে চাই না। হাউ ডে ইউ, তুমি আমার গায়ে হাত তুললে? আমার বাড়িতে মিথ্যে রাজনন্দিনী সেজে থাকার শাস্তি এর থেকে অনেক বেশি, আর সেই শাস্তি আমি তোমাকে দেব। অপর্ণা, তুমি ভুলে যাচ্ছ দিদি অসুস্থ। কে দিদি? কোন দিদি নয়, ও কেউ নয়। তোমরা প্লিজ থামো। এখন তোমার কথা আমাদেরকে শুনতে হবে। রক্তে মাংসে একজন মানুষ দাঁড়িয়ে রয়েছে, ডিএনএ টেস্ট ম্যাচ করে গেছে, আর তুমি বলছো উনি দিদি নন। এখন উনি এলেন রাজনন্দিনীর জাতিস্বর। তুমি কোনোদিনও কিছু বোঝোনি আর বুঝবেও না। তোমাকে ভালো বোঝায় কে? ওকে বের করে দাও। শুনতে পাচ্ছ না আমার কথা? ওকে বের করে দাও। বড় বৌদি, আপনি চলুন। আসুন আসুন বড় বৌদি। আমি আসবো, আবার ফিরে আসবো। ওকে বের করে দাও আর দরজাটা বন্ধ করে দাও। মানুষ যখন ডুব দিয়ে বসে তখন তো নিজেকেই বাঁচানোর চেষ্টা করে। স্যার আপনি শান্ত হন, আমার কথা শুনুন স্যার। না না, আমি এখন তোমার কোনো কথা শুনবো না। তুমি প্লিজ এখান থেকে চলে যাও। যাও, আমাকে প্লিজ আমার মতো থাকতে দাও না। স্যার আমি আপনার স্ত্রী স্যার। আমি এখন আর এই সম্পর্কের ভার নিতে পারছি না। আমাকে ছেড়ে দূরে যেতে আপনি পারবেন না। স্বর্গ মর্ত পাতাল যেখানেই থাকুন না কেন, আমি আপনাকে ঠিক খুঁজে বার করে আনবো। আমাকে এভাবে একা ফেলে আপনি লুকিয়ে থাকতে পারবেন না স্যার। আমি জানি না আপনি কেন এরকম করলেন, কিন্তু আপনাকে ছাড়া আমি বাঁচবো কি করে স্যার? আমি তো শেষ হয়ে যাব। স্যার আপনি আসুন আসুন মিস্টার সিংহ রায়, আসুন আসুন। এই ওনাকে এক কাপ চা। না, আমি চা খাওয়ার জন্য এখানে আসিনি অফিসার। আপনি যে এখানে এসেছেন এটাই যথেষ্ট। আপনি দরকার হলে আমাকে একটা ফোন করতে পারতেন। আপনি এইভাবে চলে এটা ফোনে হতো না। একটা কেস রিওপেন করতে হবে। এই থানাতেই হয়েছিল, 22 বছর আগের কেস। কি কেস স্যার? আপনি বসুন বসুন বসুন। রাজনন্দিনী সিংহ রায়ের কেস। আপনার এক্স ওয়াইফ রাইট? ও, তো আপনি নতুন কিছু লিড পেয়েছেন? পেয়েছি অফিসার, আমি নিজে সেই লিড। আপনি কি বলছেন স্যার? 22 বছর আগে এই থানায় যে কেস হয়েছিল, রাজনন্দিনী সিংহ রায়ের, সেই কেস ফাইল আমি রিওপেন করার আর্জি জানাচ্ছি। তাকে খুন করার অভিযোগে আমি আর্য সিংহ রায় আত্মসমর্পণ করছি। অ্যারেস্ট মি। স্যার আপনি মজা করছেন। আমি আপনার সঙ্গে মজা করবো আপনার মনে হয়?
তাও আবার ডিউটি আওয়ার্সে। আমি মজা করছি না, আই এম সিরিয়াস। আপনি প্লিজ আমাকে অ্যারেস্ট করুন। এই আপনার যান না, চা বিস্কুট নিয়ে আসুন। বলছি, আপনারা থানায় অপরাধীদের সঙ্গে এরকম বিহেভ করেন, তাহলে আমার সঙ্গে কেন করছেন? যদি এই রকম বিহেভ করে থাকেন তাহলে তো বলতে হবে আপনাদের থানার খারাপ অবস্থা, সব নষ্ট হয়ে গেছে। না মানে স্যার, আপনি আপনার কাজটা করুন, ফর্মালিটিটা করুন, করে আমাকে অ্যারেস্ট করুন প্লিজ। না বলছি স্যার, আপনি আপনি ঠিক আছেন তো? আপনার বাড়ির লোকের সঙ্গে যদি একবার আচ্ছা, বাড়ির লোক কি করবে বলুন তো? বাড়ির লোক কি কথা বলবো? আমি তো নাবালক নই। আমি যখন নিজে এসে সারেন্ডার করছি, তাহলে আপনার প্রবলেমটা কোথায়? আপনি প্লিজ সারেন্ডার করুন। স্যার, এটা কি করে হয় স্যার? আপনার মতো একজন মানুষ, আপনার সারা দেশে এত নাম, আপনি কত মানুষের উপকার করেছেন, আর সেই আপনি আমি অপরাধী তাই এসছি, অপরাধ করেছি, আমি স্বীকার করতে এসছি। আপনি প্লিজ আপনার কাজটা করে আমাকে প্লিজ প্লিজ সারেন্ডার করুন। আপনি পুরনো কেস ফাইলটা, 22 বছর আগের কেস ফাইলটা ওপেন করুন, ওখানে সব রকমের ইনফরমেশন পাবেন প্লিজ। স্যার পকেট মানি করছিল, ধরেছি ব্যাটাকে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এখন যাও। আচ্ছা, আপনি আমার জন্য আপনার কাজের ক্ষতি করবেন না। আপনি আপনার কাজটা করুন তাড়াতাড়ি, যা করার করে আমাকে অ্যারেস্ট করুন। আমি আমার স্টেটমেন্টটা আপনাকে দিতে চাই, সেই বয়ান আপনি নথিভুক্ত করুন প্লিজ। এইবার তুমি মুক্তি পাবেই অপর্ণা, তোমার দিকে আর কেউ কোনোদিন আঙুল তুলতে পারবে না। আপনি আমাকে একা ফেলে কোথায় চলে গেলেন স্যার? আমি এখন কোথায় খুঁজবো আপনাকে? আমি কোথায় আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না। আমি জানি না, আমি জানি না আপনি কেন আমাকে ডিভোর্স পেপার পাঠালেন। আমি এখন কি করবো স্যার? আপনি কেন সবটা মিথ্যে করে দিলেন? আর্য সিংহর এত কথা দিয়ে কথা রাখে, তাহলে কেন আপনি কথা দিয়ে ভেঙে দিলেন স্যার? আমরা কখনো আলাদা হব না। সব কিছুকে পেছনে ফেলে আমি তোমার হাত দুটো ধরে থাকবো সারা জীবনের জন্য। যেন আমার সব শক্তি শেষ হয়ে আসছে, আপনার থেকে আলাদা হয়ে যাচ্ছি বলে। না না না, আমাকে নিজেকে ঠিক রাখতে হবে, আমাকে নিজেকে ঠিক রাখতে হবে। আপনি যতক্ষণ না আমার কাছে আসছেন ততক্ষণ আমাকে ঠিক রাখতে হবে। আমি আপনাকে ঠিক খুঁজে বার করবো স্যার, ঠিক খুঁজে বার করব। সব দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে আমি আপনাকে নিজের করে আপন করে